আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভি জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু শ্রম এবং শ্রমিকের মর্যাদা। শ্রমের মর্যাদার প্রসঙ্গে বলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে পাকে, কালামে পাকে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত সাফল্য দেন না, কোনো অর্জন দেন না, যতক্ষণ না সে নিজে চেষ্টা করে, নিজে পরিশ্রম করে। এবং শ্রমিকের অধিকার প্রসঙ্গে আল্লাহর নবীর একটি হাদিস খুব প্রসিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও অতুল আজির আজরহু ক্বাবলা আইয়াজুফা ইরকুহু। তোমরা শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। শ্রমিকের মর্যাদা এবং শ্রমের পারিশ্রমিক, এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীগুলো আমরা দেখলে সেখান থেকে বুঝতে পারি। আর এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হজরতুল আল্লাম মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, শ্রমিকের মর্যাদা এবং পরিশ্রমের যে গুরুত্ব, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে কোরআন মাজিদের আলোকে বলবেন এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামে যে শ্রমনীতি আছে সেখানে শ্রমিকের বৈশিষ্ট্য, শ্রমের মর্যাদা, মালিক শ্রমিক সম্পর্ক এবং একজন শ্রমিকের প্রাপ্য আদায়ের গুরুত্ব সামগ্রিক বিষয়ে কোরআনে কারীম এবং হাদিস শরীফে আছে। মূলত একজন মানুষ পরিশ্রমী হবে, এটাই ইসলামের নীতি। জি, মালিক হোক শ্রমিক হোক, শ্রমের ভিন্নতা আছে, কিন্তু সবাই খেটে খাবে, অর্থাৎ পরিশ্রম করবে, এটাই ইসলামের নীতি। সেই শ্রমটা এটা পারিশ্রমিকের বিনিময় হতে পারে অথবা নিজের জন্য হতে পারে। জি, নিজের জন্য কেউ যদি পরিশ্রম করে, এটার তো আর পারিশ্রমিক নেই। ইসলাম মূলত মানুষের কায়িক যেই পরিশ্রম, এটাকে উৎসাহিত করেছে এবং আধুনিক বিজ্ঞানে কায়িক পরিশ্রমের যেই সুফল, এটা প্রমাণিত। যে মানুষ পরিশ্রমী হয় সে সুস্বাস্থ্যের অধিকারী হয়। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই গেছেন যে মানুষ যা কিছু ভক্ষণ করে তন্মধ্যে সবচেয়ে পবিত্র রিজিকটা হলো তার নিজের হাতের পরিশ্রম করে যেটা সে কামাই করে খায়, এটা হলো সবচেয়ে পবিত্র। আম্বিয়া কেরাম সবাই কিন্তু এই নীতি অবলম্বন করেছেন। সে কারণে পরিশ্রম করা এবং একজন মানুষের পরিশ্রমী হওয়া এটা লজ্জার নয়, বরং এটা তার আনন্দের এবং এটা তার মর্যাদার। জি, বাকি থাকলো যেই শ্রমের কথা আমরা আজকে বলছি, শ্রমিকের মর্যাদা, তার পারিশ্রমিক এবং শ্রমনীতি, এটা মূলত প্রাচীন কাল থেকেই হয়ে আসছে। একজন মানুষ তার কাজটা আদায় করার জন্য বা সমাধা করার জন্য আরেকজনকে তার কাজের মধ্যে নিয়োগ করে তাকে পারিশ্রমিক দেওয়া। এই শ্রমটা তার কাছ থেকে নেওয়ার জন্য সে যে দেবে, তার বিপরীতে তাকে প্রতিশ্রুত যেই পারিশ্রমিক সেটা দেয়া। এই ব্যাপারে কোরআনে কারীমে হযরত শুআয়ব আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম একটি ঘটনা সেখানে উল্লেখ হয়েছে। সেই আয়াতটি এরকম, হযরত মূসা আলাইহিস সালাম যখন মিশর থেকে মাদায়েনে শুআয়বে গিয়েছিলেন, সেখানে যাওয়ার পরে একটা কূপের মধ্যে দেখেছেন মানুষেরা পানি উত্তোলন করছে বালতি দিয়ে, কিন্তু একটু দূরেই দুজন নারী মেয়ে দাঁড়িয়ে আছে জড়সড় একেবারে নেকাব পরে। ওই পুরুষেরা পানি নিচ্ছে বলেই তারা পানি নিতে পারছে না। তিনি তাদেরকে পানি তুলে দিলেন, তারা গেল। সৌভাগ্যক্রমে দুজনেই কিন্তু হযরত শুআয়ব আলাইহিস সালাম মেয়ে ছিলেন। তো হযরত শুআয়ব আলাইহিস সালাম ডেকে পাঠিয়েছেন, মূসা আলাইহিস সালাম গিয়েছেন এবং সেখানে যাওয়ার পরে
তার মেয়ে অর্থাৎ শোয়েব আলাইহিস সালামের মেয়ে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাবনা হয়েছে, তখন শোয়েব আলাইহিস সালামের মেয়ে শোয়েব আলাইহিস সালাম শর্ত দিয়েছিলেন যে তুমি 8 বছর পরিশ্রম আমার করে। মানে এখানে কাজ করবে, জি। এটা মোহর হিসেবে নির্ধারিত হবে। তখন মেয়ে বলছিলেন, ইয়া আবা তিস্তাজিরহু ফাইন্না খায়রা মান ইস্তাজারতা লাকাবিয়ুন আমিন। জি। হে আমার আব্বাজান, আপনি তাকে আজির অর্থাৎ পরিশ্রমী কাজে নিয়োগ দেন, এবং যাকে আমি কাজে নিয়োগ দেওয়ার জন্য আপনাকে পরামর্শ দিচ্ছি তার মধ্যে 2টা গুণ আছে। একটা হলো কবি, তিনি সক্ষমতা রাখেন, শক্তি রাখেন, তার সে ক্যাপাবিলিটি আছে। জি। আরেকটা হলো তিনি আমানতদার। আমিন। এই যে ইস্তাজিরহু, এই শব্দটার মধ্যে শ্রমে নিয়োগ করার কথা আছে, শ্রমের বিনিময়ে পারিশ্রমিক দেওয়ার কথা আছে, এবং মালিক শ্রমিক সম্পর্কের কথা আছে। সাথে সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো একজন শ্রমিকের চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলী কী হবে, এটা কিন্তু এখানে আছে। যিনি আমানতদার হবেন এবং তার সেই সক্ষমতা থাকতে হবে। জি। এখন সক্ষমতার কথা কেন, যেমন উদাহরণস্বরূপ মনে করি একজনকে আমি গার্ড নিয়োগ করব, জি। আমার গেটম্যান নিয়োগ করব, কিন্তু তিনি অন্ধ, এটা তো হবে না। তাকে অন্য কাজে লাগানো যাবে, কিন্তু গেটম্যান হিসেবে লাগানো যাবে না। এখানে একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে আমরা অনেক সময় এমন কিছু পদের মধ্যে আসীন হই যে পদের চাকরি বা কাজ আমাদের জন্য উপযুক্ত নয় বা আমরা উপযুক্ত নই। তো এই ক্ষেত্রে এই আয়াতের যে ঘটনা আপনি বললেন, এখানে কাবি বলা হয়েছে, সক্ষমতার কথা বলা হয়েছে, যোগ্যতার কথা বলা হয়েছে। তো এটা আসলে এই শ্রম নীতির সাথে সাংঘর্ষিক কিনা? না, এটা যেই ব্যক্তি, আমি ওটাই বলছিলাম, যেই ব্যক্তির যেই কাজের ক্যাপাবিলিটি নেই, জি, তাকে সেখানে নিয়োগ দেওয়া উচিত নয়। কারণ অন্য হাদিসের মধ্যে আছে, মান উসিদা আলা গাইরে আহলি ইজা উসিদাল আমরু আলা গাইরে আহলিহি বা ইলা গাইরে আহলিহি ফান্তাজিরিস সা। অর্থাৎ যে কাজের জন্য যোগ্য নয়, তাকে যদি সে কাজ ন্যস্ত করা হয়, তাহলে এটা হবে ওই কাজটাকে ধ্বংস করার নামান্তর। তো এটাও হাদিসের মধ্যে আছে, ক্যাপাবিলিটি যার যতটুকু আছে, যেখানে আছে, তাকে সেখানে নিয়োগ দেয়া। তো এই যে শ্রমের মর্যাদা এবং শ্রমিকের যেই নীতিমালা কোরআনে কারীম এবং হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, এটা যদি আমরা অনুসরণ করি, তাহলে বর্তমান যেই অসন্তোষ, অর্থাৎ শ্রমিকের মধ্যে শ্রমিক অসন্তোষ, তাহলে এইটার কল্পনাই করা যায় না। এবং ব্যবসা বান্ধব একটা পরিবেশ থাকবে, ব্যবসায়ীরা লাভবান হবে, সাথে সাথে শ্রমিক মহল যারা, তারাও কিন্তু লাভবান হবে। শ্রমিকের মর্যাদা প্রসঙ্গে আপনার কাছ থেকে আরও বিস্তারিত আমরা শুনবো। আমাদের এই পর্যায়ে একটা বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভি। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আলোচনা চলছিল শ্রম এবং শ্রমিকের মর্যাদা প্রসঙ্গে। আবারও ফিরে যাচ্ছে মূল আলোচনায়। মোহতারাম, বিরতির আগে মালিক এবং শ্রমিকের যে সম্পর্ক, সেটার কথা বলছিলেন। মালিক শ্রমিক সম্পর্কে যে বিষয়টা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, মালিক এবং শ্রমিক, এটা মানে আমরা এমনি মালিক বলি আর কি, জি, কিন্তু শ্রমিকের যেই মর্যাদা, শ্রমিককে যদি মর্যাদার হিসেবে, ভালোবাসার চোখে, মর্যাদার চোখে যদি না দেখে, তাহলে কিন্তু মালিক শ্রমিক সম্পর্কটা ব্যবসা বান্ধব হয় না। জি। আমি সহিহ বুখারী শরীফে একটা হাদিস এখানে কোট করতে চাই। একবার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলেন। খুব সম্ভবত হযরত বেলাল বা অন্য একজনকে হযরতে আবু যর গিফারি ইয়া ইবনে সাউদা বলে ডেকেছেন। সাউদা মানে হলো কালো মহিলা, জি, কালো নারী, কালো মহিলা। তো হে কালো মহিলার সন্তান, তার মানে আমরা যাকে নিগ্রো বলি আর কি। জি। তো এটাতে এই যে এই সম্বোধনটা, এটার মধ্যে একজন মানুষকে কালো হিসেবে ট্রিট করা হয় এবং কিছুটা
নিম্ন মর্যাদার মানে বর্ণবাদের হতে বিষয় পারে, আছে। জি, বর্ণবাদের বিষয় আছে, নিম্ন মর্যাদার বিষয় আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ইন্না ফিকিল্লা জাহিলিয়া, তোমার মধ্যে কিছু জাহিলিয়ত রয়ে গেছে। আবু যর গিফারিকে বলেন। জি, তার মানে মানুষ হিসেবে মর্যাদাবান, সে কাজ করে, তাই বলে তাকে হেয় করার কোনো কারণ নেই। কালোনার সাথে এটার উপর মর্যাদা হয় না। জি, তখন নবীজি বলেছেন যে ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, এরা তো তোমাদেরই ভাই, তোমাদের সহযোগী, আল্লাহ পাক তাদেরকে তোমাদের করায়ত্ত করে দিয়েছেন, সুতরাং তোমরা যা খাবে তাদেরকে তা খেতে দাও, তোমরা যা পড়বে তাদেরকে তা পড়তে দাও। সুবহানাল্লাহ। এই ঘটনাটা আবু যর গিফারিকে এত বেশি প্রভাবিত করেছে, নবীজির কথাটা। বৃদ্ধ বয়সে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবাজাতে চলে গিয়েছিলেন, মদিনা শরীফ থেকে 100 কিলোমিটার থেকে আরও বেশি একটা নির্জন এলাকা। আমি নিজে গিয়েছি সেই রাবাজায়। জি, তো সেখানে তিনি থাকতেন। তো কোনো এক ব্যক্তি তাবেঈদের মধ্যে একবার আবু যর গিফারির কাছে গিয়েছেন, গিয়ে দেখছেন একটা সুন্দর চকচকে একটা শাল চাদর আবু যর গিফারির গায়ের উপরে, ঠিক একই মানের, একই রঙের, একই কালারের আরেকটা চাদর আবু যর গিফারির পাশে বসা আরেকজনের, যিনি তার কর্মচারী ছিলেন। সুবহানাল্লাহ। তো এখন ওই ব্যক্তি বললেন, আবু যর, আপনি তো হলেন বস জি, আর সে হলো আপনার কর্মচারী, তো দুইজন একই কালারের একই মানের জামা গায়ে দিয়েছেন, এটা কীরকম হয়ে গেল না? তখন আবু যর গিফারি ওই ঘটনার উল্লেখ করেছেন যে নবীজি বলেছেন, তোমরা যা খাবে তাদেরকে তা খেতে দাও, তোমরা যা পড়বে তাদেরকে তা পড়তে দাও। এই যে একটা সম্মানজনক দৃষ্টিভঙ্গি, মানে শ্রমিকের প্রতি, অধীনস্থ যারা তাদের প্রতি, এটা কিন্তু মালিক শ্রমিক সম্পর্ক এবং ইন্ডাস্ট্রি বলি, ব্যবসা বাণিজ্য বলি, সবগুলোতে শ্রমিকরা উদ্যমী হয়ে সর্বোচ্চ উজাড় করে দিয়ে তার শ্রম ব্যয় করার জন্য উৎসাহিত করবে। এই হলো ইসলামের শ্রমনীতির মৌলিক বিষয়। এই একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি, দেখুন আজকে শ্রমিক অসন্তোষ কেন হচ্ছে। আমরা শ্রমিকদেরকে শুধু শ্রমিক ভৃত্য মানে মতো আমরা কি করি, তাদেরকে ট্রিট করি। জি, এখন সে যখন আপনার কাছে হেয় প্রতিপন্ন হলো, অপমানিত হলো, অপদস্থ হলো, তখন সে কিন্তু এই অপমান বোধ করবে, তার যে দায়িত্ব সে দায়িত্বটা করবে না, কাজের প্রতি আন্তরিক হবে না। জি, আরও যেটা হয়, শ্রমিকদেরকে তাদের পারিশ্রমিক ঠিক মতো দেওয়া হয় না। শ্রমটা কিন্তু ঠিক মতোই আদায় করে নিচ্ছি, জি, কিন্তু পারিশ্রমিকটা দেওয়া হচ্ছে না। এক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সতর্ক বার্তা। নবীজি বলেছেন যে তোমরা অতুল আজিরা আজরা কাবলা ইয়া জুফা আরাকাহু, তোমরা তার মানে শ্রমিকের প্রাপ্য পারিশ্রমিক তার হাতে দিয়ে দাও তার ঘাম শুকোবার আগে। আমি জানি না পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে কোনো ধর্মে এরকম সতর্কবাণী উচ্চারিত হয়েছে কিনা, ঘাম শুকোনোর আগে। কারণ এই ঘামটা ঝরেছে কিন্তু আমার জন্য পরিশ্রম করে, তো এই ঘামটা শুকোবার আগে তার এটা দিয়ে দাও। এটার অর্থটা কি? অর্থ এই নয় যে মাসিক বেতন দেওয়া যাবে না, আমরা তো মাসিক বেতন দিই, তো মাসিক বেতন দিলে তো 30 দিনে তার ঘাম শুকিয়ে যাচ্ছে। এটার অর্থটা কি? অর্থটা হলো তার যে প্রাপ্য এটা চুক্তি মোতাবেক তাকে দিয়ে দিতে হবে, চুক্তি মোতাবেক তাকে, এটা তার অধিকার, এটা তার হক। তার পরিশ্রম যেটা, এই ঘাম ঝরানো পরিশ্রম, এটা হলো ঘামের টাকা তার, সুতরাং তার পরিশ্রমটার দায় যাতে না থাকে সেটা আদায় করে দাও। এবং হাদিস শরীফে একটা হাদিসে কুদসি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে 3 শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি নিজেই কি করব, আর্গুমেন্ট করব। 3 শ্রেণীর ব্যক্তি, তন্মধ্যে তৃতীয় জন যার কথা বলা আছে এমন ব্যক্তি যে আরেকজনকে শ্রমিক নিয়োগ করেছে এবং শ্রমটাও আদায় করেছে কিন্তু তার পারিশ্রমিকটা দেয়নি। আমি আল্লাহ এই শ্রমিক যে আছে তার পক্ষ হয়ে আমি আর্গুমেন্ট করব, তার বিরুদ্ধে মামলা
লড়বো আমি। এখন আল্লাহ যদি কারো বিরুদ্ধে মামলা লড়ে, আর্গুমেন্ট করে, কি বা কেন জিজ্ঞেস করে, তাহলে তার তো আর উপায় নেই। তো সেই জন্য মালিকের পক্ষ থেকে শ্রমিককে সম্মানের চোখে দেখা, কোনো কাজকে অসম্মানের চোখে না দেখা এবং তার প্রাপ্যটা আদায় করে দেয়া, এই দুটা যদি মালিক পক্ষ থেকে শ্রমিক পায়, তাহলে শ্রমের অসন্তোষ হবে না। নবীজির এই সহজ সরল কথাগুলোর মধ্যে হাজারো সমাধান রয়ে গেছে, হাজারো সমাধান। একবার আমরা যদি চিন্তা করি, আমরা যে যারা শ্রমিক আছে তাদেরকে যে একটু অসম্মানের চোখে দেখি। ধরুন আমাদের ঢাকা শহরের কথা যদি বলি, ঢাকা শহরে প্রতিদিন সকালে আপনি দেখবেন এই যে সুইপার যারা আছে তারা কিন্তু ময়লাগুলো, সারা দিনের ময়লাগুলো তারা পরিষ্কার করছে। জি। পরনে ময়লাযুক্ত জামা থাকে, কাপড় থাকে, এবং কাজটাও তারা ময়লা পরিষ্কার করে। জি। তো আমি বিভিন্ন দৃষ্টিভঙ্গি তাকে দেখতে পারি যে এত নিম্নমান একটা কাজ করছে, এরকম একটা হেওয়া প্রতিপন্ন করতে পারি। আবার বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে তাকে দেখতে পারি। কিন্তু আমি যদি একবার ভাবি যে তারা যদি একদিন যদি ময়লা পরিষ্কার না করে, একদিন সকাল জি ময়লাটা যদি পরিষ্কার না করে, দ্বিতীয় দিন সকাল আসার আগেই ঢাকা শহরের সবাই নাক বন্ধ করে বের হতে হবে। পরিবেশের কি অবস্থা হবে? এখান থেকে আপনার কাছ থেকে আমরা শুনবো, আমাদের আরেকটা বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু শ্রম এবং শ্রমিকের মর্যাদা। আর এই বিষয়ে বিরতির আগে আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক। চলে যাচ্ছে মোহতারাম আলোচকের কাছে। মোহতারাম, বিরতির আগে শ্রমিকের যে পরিশ্রম, এটা নিয়ে বলছিলেন, এবং তার যে কষ্ট, এবং সেটার কারণে আমাদের যে উপকার হচ্ছে, পুরো এই পৃথিবীটা আসলে সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছেন তারা, এটা নিয়ে বলছিলেন। কথা সত্য। অর্থাৎ শ্রমিকের শ্রম আছে বলেই আমরা ভালো আছি। জি, আমরা ভালো আছি। আমি তো শুধু সুইপারকে দিয়ে উদাহরণ দিলাম। জি। বাংলাদেশে যত কৃষক আছে তারা যদি একটি বছর যদি কৃষিকাজ না করে, তাহলে আমাদের খাদ্য সংকট তৈরি হবে, এবং এই খাদ্য সংকটে ক্ষতিগ্রস্ত হবে সারা জনগণ। জি। প্রতিটা সেক্টরে পরিশ্রম শ্রমের যেই উপকারিতা, এটা কিন্তু সবাই আমরা ভোগ করছি। একজন মানুষ, তিনি অনেক বড় পয়সাওয়ালা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কোথা থেকে আসলো সেই তার পয়সা এসছে, শ্রমিককে নিয়োগ দিয়েছে, শ্রমিককে খাটিয়েছে, এবং সেই শ্রমের মাধ্যমে কিন্তু সে প্রফিটটা ঘরে তুলেছে। জি। এখন শ্রমিক থাকে বস্তিতে, মালিক থাকে একটা বড় দালান কোঠায়, প্রাসাদে। জি। এটা স্বাভাবিক। কিন্তু যেই জায়গাটায় দেখার বিষয়, ঠিক আছে, আল্লাহ পাক নবীজি বলেছেন যে আলাহুমুল্লাহ তাহাত আইদিকুম, তোমাদের করায়ত্ত করে দিয়েছেন। এটা পৃথিবীর অমোঘ বিধান, কেউ ধনী কেউ গরিব, তো এটা হবে। কিন্তু বিষয়টা হলো, যাদের পরিশ্রমের কারণে আমার এই প্রাসাদ তৈরি হয়েছে, তাদেরকে সম্মানের চোখে দেখা। জি। তাহলেই মালিক শ্রমিক সম্পর্ক থাকবে। কারণ এই রিজিক তো আল্লাহই দিয়েছেন। আল্লাহ পাক কারো শ্রমের মাধ্যমে, আবার বিপরীত দিকে যদি আমরা একটু তাকাই, শুধু মালিকের কথা বললাম, শ্রমিকের দৃষ্টিভঙ্গি কী হবে? শ্রমিকের দৃষ্টিভঙ্গি হবে যে আমি এবং আমার পরিবার, আমি তো বেকারও থাকতে পারতাম, জি। কিন্তু আমি যেখানে কাজ করছি, যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, বা যেখানে আমি শ্রম নিয়োগ করছি, আমার শ্রমের বিনিয়োগ যেখানে, তিনি আমাকে নিয়োগ দিয়েছেন, তিনি যদি আমাকে নিয়োগ না দিতেন, বা আমি যদি এই কাজটা না পেতাম, তাহলে আমি বেকার থাকতাম। বেকার থাকলে আমার পরিবার, আমার শিশু, আমার সন্তান, তারা কষ্ট পেত। আমি যেখানে কাজ করছি,
এটা আমার এবং আমার পরিবারের রুটি রুজির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ব্যবস্থা করে দিয়েছেন। জি, এই দৃষ্টিভঙ্গিটা যদি লালন করে, তাহলে শ্রমিকের পক্ষ থেকে মালিকের প্রতি একটা সুধারণা, সফট কর্নার সফট কর্নার থাকবে, তার কাজের মধ্যে মনোযোগ থাকবে, স্বচ্ছতা থাকবে, এবং যেই প্রতিষ্ঠানে সে কাজ করে সেই প্রতিষ্ঠানের নিরাপত্তা তার হাতে থাকবে। কোরআনী কারিমে যেটা আল্লাহ বলেছেন আমিন মানে আমানতদার, জি, মানে সে আমানতদার হবে। এটা শ্রমিকের অন্যতম একটা বৈশিষ্ট্য, মৌলিক বৈশিষ্ট্য। এখন ক্যাশের মধ্যে আছে, আমানতদারি যদি থাকে তাহলে সে তসরুফ করবে না, জি, সঠিকভাবে কি করবে, কাজটা করবে। তো কারণ মালিক যে আছে সে তো কিছুক্ষণের জন্য হয়তো থাকে, অথবা মালিক থাকে বিদেশে, ফ্যাক্টরি কিন্তু চলছে। জি, যারা কাজ করছে তারা যদি আমানতদার না হয় তাহলে ফ্যাক্টরিও যাবে, শ্রমিকও যাবে, শ্রমও যাবে। এবং এক্ষেত্রে দায়িত্ব অবহেলার বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই সেটা হলো আল্লাহ কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মালিক যেমন শ্রমিকের পারিশ্রমিক আদায় না করলে হক নষ্ট করা হবে, জি, শ্রমিক যারা মানে কাজ নিয়োগপ্রাপ্ত যারা একেবারে এমডি থেকে শুরু করে নিচে পর্যন্ত, তারাও যদি তাদের দায়িত্ব সঠিকভাবে আদায় না করে, এটাতেও কিন্তু হক নষ্ট করা হবে। জি, এই যে মালিক এবং শ্রমিকের এই যে সম্পর্কটা, শ্রমনীতিটা, এটা কিন্তু ইসলামে পরিপূর্ণ একটা গাইডলাইন আমাদেরকে দেওয়া হয়েছে, এবং সেই গাইডলাইনটা আমাদের প্র্যাকটিসের নাই বলেই মাঝে মধ্যে শ্রমিক অসন্তোষ হয় এবং মিল ফ্যাক্টরি ধ্বংস হয়। এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। দুই দিক থেকে আমানতদারি থাকতে হবে। সহিহ বুখারী সহিহ মুসলিম শরীফের, সহিহ মুসলিমের একটি হাদিস, হযরত জিবরাইল আলাইহিস সালাম 3 ব্যক্তির পরীক্ষার জন্য এসেছিলেন। একজন শ্বেতরোগী, আরেকজন কুষ্ঠরোগী, আরেকজন অন্ধ। জি, তো এই অন্ধ ব্যক্তি যে আছে, সে অন্ধ ব্যক্তি, পুরো ঘটনাটাই বলি তাহলে ক্লিয়ার হবে। জিবরাইল আলাইহিস সালাম এসে একজনকে বললেন যে তোমার কি চাও তুমি? বললেন আমি শ্বেতরোগী, আমার এটা ভালো লাগছে না, এটা যদি আল্লাহ, সে তো আর জিবরাইলকে চেনে নাই মানুষ হিসেবে, তো জিবরাইল ইসলাম তার গায়ে হাত বুলিয়ে দিলেন, ভালো হয়ে গেছে, কি চাও তুমি? বলল আমি একটা খেটে মানে কিছু একটা সংস্থান হলে হতো। হযরত জিবরাইল ইসলাম তার জন্য কি ওটের ব্যবস্থা করে দিলেন। বাস, এটা প্রজনন হচ্ছে। কুষ্ঠরোগীকে একইভাবে বললেন, সে কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, তার হাত বলিয়ে দিলেন গায়ে, এরপরে তাকে গরু প্রজননের জন্য দিয়ে দিলেন। এটা কারণ সেই যুগে এগুলো ছিল মানুষের জীবন ধারণের বা ব্যবসার খাতের মূল জায়গাটা। অন্ধ ব্যক্তিকে অন্ধত্ব দূর করে দিলেন এবং বকরি দিলেন, তিনি চলে গেলেন। অনেক বছর পরে তিনি আসলেন, এসে সবাইকে জিজ্ঞেস করলেন যে সে প্রথমজন অস্বীকার করলো না, আমি অসৎ রোগী ছিলাম না। দ্বিতীয়জন বলল আমি কুষ্ঠরোগী ছিলাম না। তো তাদেরকে জিবরাইল ইসলাম বললেন ঠিক আছে, তোমরা যদি অসত্য হও তাহলে তোমাদের আগের মতো ফিরে যাও। কিন্তু তৃতীয়জন যে আছে তিনি কিন্তু অস্বীকার করলেন না, বললেন না আমি এরকমই ছিলাম, তো তোমার যা প্রয়োজন তুমি নিয়ে যাও। এই যে কৃতজ্ঞতা আদায় করা, এটা একটা, সে পরিশ্রম করে এটাকে বড় করেছে, কৃতজ্ঞতা আদায় করে। যখন জিবরাইল ইসলাম নিজের পরিচয় দিলেন না, আমি এটার জন্য আসি নাই, তুমি পরিশ্রম করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই রিজিক দিয়েছেন, তোমার কাছে এটা থাকুক। মুসলিম শরীফের আরেকটি হাদিস আছে একেবারে এটার সাথে জুৎসই। তো কোনো এক ব্যক্তি তার পরিশ্রমে তার জন্য অনেক শ্রমিক খাটালেন, সবাইকে পারিশ্রমিক দিয়ে দিলেন, একজন পারিশ্রমিক ছাড়া চলে গেলেন। না তাকে খুঁজে পাচ্ছে না একেবারে। তো তার পারিশ্রমিকটা তিনি রেখে দিলেন, এটাকে বিনিয়োগ করলেন, বিনিয়োগ করে বকরি কিনলেন, বকরি বাড়ছে, এরপরে গরু কিনলেন, আরও বাড়ছে, খামার, বিশাল খামার। বহু বছর পরে এসে এই ব্যক্তিটা এসে তার কাছে তার পারিশ্রমিক দাবি করেছে যে আমার পারিশ্রমিক দাও।
ওই মালিক তার হাতে ধরে ওই খামারের মধ্যে নিয়ে গেছে। খামার যে কী খামার, এগুলো আসলে আমাদের দেশে মানুষ বুঝবে না। আমি নিজে দেখেছি সৌদি আরবে বকরির খামার কীরকম হয়, উটের খামার কীরকম হয়, তারপরে গরুর খামার কীরকম হয়, মানে বিশ্বাস করা যাবে না, হাজার হাজার বকরি, এত বিশাল খামার। তো বলল যে এই হলো তোমার পারিশ্রমিক, তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমি তোমাকে এতদিন খুঁজেছি, কোথায় ছিলে তুমি? এখন ওই যে শ্রমিক, সে তো জানে সে শ্রম কতটুকু দিয়েছে, আর পারিশ্রমিক দেখাচ্ছে বিশাল বিশাল খামার। তো সে বলছে তুমি কি আমার সাথে উপহাস করছো? বলল নাউজুবিল্লাহ মিন জালিক, আমি কেন উপহাস করব? আপনার পারিশ্রমিক এটা। বললো আমি শ্রম দিয়েছি তো সামান্য, তুমি এত আমাকে দিচ্ছ কেন? তখন মালিক বলছে যে দেখো, তোমাকে শ্রমে খাটিয়ে আমি সবাইকে পারিশ্রমিক দিয়েছি, তোমাকে দেই নেই, দেওয়া সুযোগ হয় না, তুমি কোথায় চলে গেছো? তোমার পারিশ্রমিকটা আমি করবো কি? আমি বিনিয়োগ করেছি, এটা এই বকরি কিনেছি, একটা একটা প্রজনন হয়েছে, বিশাল খামার হয়েছে, তারপরে সেখান থেকে গরু কিনেছি, উট কিনেছি, এই সবটা তোমার পারিশ্রমিকের মানে জেনারেট করেছে, এটা বেড়েছে। এখান থেকে আরো শুনবো আপনার কাছ থেকে, আরো বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ। আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আলোচনা চলছিল শ্রম এবং শ্রমিকের মর্যাদা প্রসঙ্গে। আবারও ফিরে যাচ্ছি আমরা মূল আলোচনায়। মোহতারাম, পরিশ্রমের ক্ষেত্রে একটা ঘটনা উল্লেখ করছিলেন বিরতির আগে, যে ঘটনার মধ্যে একজন ব্যক্তি তার কিছু পারিশ্রমিক রেখে গিয়েছিলেন আরেকজনের কাছে, এবং সে ব্যক্তি সেগুলো বিনিয়োগ করে যে সম্পদ অর্জন করেছেন সেগুলো তাকে আবার ফিরিয়ে দিয়েছেন। জি, এই যে ঘটনাটা, এই ঘটনার মাধ্যমে মালিকের যেই জবাবদিহিতা এবং আমানতদারি, স্বচ্ছতা, জি, এটা কিন্তু প্রমাণিত হয়। তাহলে আমানতদারি দুদিকেই কিন্তু অপরিহার্য। মালিকের পক্ষ থেকে সেই আমানতদারি, শ্রমিকের যেই পারিশ্রমিক, এটার ক্ষেত্রে তার সর্বোচ্চ আমানতদার হয়ে কাজ করা। আর শ্রমিকের পক্ষ থেকে আমানতদারির কথা তো একটু আগে বললাম। এই যদি হয় মালিকের স্বচ্ছতা এবং শ্রমিকের আমানতদারি, তাহলে সেই ব্যবসা এবং দুজনের মধ্যে যে সম্পর্ক, এটা কোন মাত্রায় যাবে, এটাই হলো বিবেচ্য বিষয়। জি, কোনো কাজকেই অসম্মানজনক মনে না করা। প্রত্যেকটা কাজের প্রয়োজনীয়তা জি, আমাদের সমাজে আছে। যে ছোট্ট শিশুটা মায়ের কোলে থাকে, সে পেশাব পায়খানা করে মায়ের কোলে, এটা পরিষ্কার করা, এটাও কিন্তু একটা মহান কাজ, মহৎ কাজ। জি, এটা একটা মহৎ কাজ, যদিও এটার কোনো পারিশ্রমিক নেই। আমি উদাহরণ দিলাম। সুতরাং কোনো কাজকে অসম্মানের চোখে না দেখা, ছোট মনে করা যাবে ছোট না। মনে না করা, এটা সুইপার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেকের জন্য আল্লাহ ভিন্ন ভিন্ন কাজ রেখে দিয়েছেন, পেশা রেখে দিয়েছেন। যারা ইঞ্জিনিয়ারের ডাক্তারি করে না, যারা ডাক্তারের ইঞ্জিনিয়ারিং করে না, তো ডাক্তার ইঞ্জিনিয়ারকে হেয় করার কোনো কারণ নেই, আবার ইঞ্জিনিয়ার ডাক্তারকে খাটো চোখে দেখার কারণ নাই। আমাদের সমাজে এই যে যেটা সুইপারকে দিয়ে বললাম, তারা যদি পরিষ্কার না করে, তাহলে আমি যেখানে বসবাস করছি, কি সুন্দর বিল্ডিং করছি, মানে শত কোটি টাকা, হাজার কোটি টাকার এই সম্পদ সব বেকার হয়ে যাবে, বসবাসের অযোগ্য হয়ে যাবে। তাহলে আমি যে সুন্দর পরিবেশে বসবাস করছি, এটার ক্রেডিটটা কিন্তু সিংহভাগ ওই যে সুইপার তার। জি, সেটাকে পরিষ্কার, আমি এ কথা বলার চিন্তা করার কোনো সুযোগ নেই যে আমি তো টাকা দিচ্ছে, তাকে সিটি কর্পোরেশন টাকা দিচ্ছে, সেজন্য না সে করছে। আরে ভাই, সে টাকা দিচ্ছে ঠিক আছে, সে এটা ছাড়া অন্য কাজও তো করতে পারে। এই সুইপারগুলো যদি মানে স্ট্রাইক করে, ধর্মঘট করে যে আমরা ঢাকা শহরে কাজ করব না, তাহলে কি হবে? নবীজি সে কথাই বলেছেন, যা আলহামুল্লাহ তাহতা আইদিকুম ইখওয়ানুকুম খাওয়ালুকুম। এই যে সম্পর্কটা তৈরি করা, সেই জন্য আমি এটাকে
অপমান অসম্মানের চোখে দেখার কোনো সুযোগ নেই। এটা আমাকে সম্মানের চোখে দেখতে হবে প্রতিটা কাজ। তাহলেই সমাজ উপকৃত হবে, ব্যবসা ঠিক থাকবে এবং মালিক শ্রমিক উভয় উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে। শ্রমিক দিবসের 1 মে কেন শ্রমিকরা এভাবে মহান অনুভূতি নিয়ে পালন করে? কারণ শ্রমিকদেরকে ঠকানো হয়েছে, শ্রমিকদের উপর নির্যাতন করা হয়েছে। এই কালচারটা কিন্তু সে প্রাচীন কাল থেকে, জি, শ্রমিকদেরকে ঠকানোর যে একটা প্রবণতা, এটা প্রাচীন কাল থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী উচ্চারণ করেছেন যে তার ঘাম শুকোবার আগেই তার পারিশ্রমিকটা দিয়ে দাও। আসলে এই মানবতাবোধ, নবীজি যে মানবতাবোধ, আগেই বলেছি যে অন্য কোনো ধর্মে এরকম সতর্কবাণী উচ্চারণ করা আছে কিনা। এবং হাদিসে কুদসি যেটা বললাম, আল্লাহ বলেছেন আমি নিজেই মামলার বাদী হব তার বিরুদ্ধে, আমি নিজেই মামলার বাদী হব। তো সে কারণে আমাদের সেই বিষয়টা লক্ষ্য রাখা দরকার যে আমি কাউকে ঠকাচ্ছি কিনা, আমি কারো ঘামের বা ঘাম জড়ানো পরিশ্রমের দায়বদ্ধ থাকছে কিনা। যদি দায়বদ্ধ থাকি তাহলে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। যেই পরিশ্রমের কারণে আমার আর্নটা হলো, জি, আমি পয়সাওয়ালা হলাম, এখানে যদি কারো দায় থাকে তাহলে এই আর্ন থেকে আমি আমার শিশুর মুখে খাবার তুলে দিচ্ছি, আমার পরিবারকে দিচ্ছি। তাহলে যেই খাবারটা আমি আমার শিশুর মুখে তুলে ধরছি, এই খাবারের মধ্যে কিন্তু ওই যে একেবারেই গেটম্যান আছে, সুইপার আছে, ঝাড়ুদার আছে, তাদের কিন্তু এই পয়সাটা এখানে আছে, জি, তাদের পয়সাটা এখানে আছে। এটা তো লজিক্যাল কথা বললাম। আর স্পিরিচুয়াল দৃষ্টিভঙ্গি যদি চিন্তা করি, মনে রাখতে হবে জালেম এবং মজলুম এটা এক প্রকারের জুলুম। হাদিস শরীফে নবীজি বলেছেন যে মজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই, এটা সরাসরি কবুল হয়ে যায়। একটা দীর্ঘ শ্বাস যদি ওই ব্যক্তিটা, মাহরুম ব্যক্তিটা, বঞ্চিত, যাকে বঞ্চিত করা হলো তার অধিকার থেকে, তার প্রাপ্য থেকে, সে যদি একটা দীর্ঘ শ্বাস ফেলে, এটা কিন্তু আল্লাহর দরবারে চলে যায়। এবং এটার যেই কি বলে, এটার যে অভিশাপটা, এটার যে অ্যাকশনটা, এটা কিন্তু তাকে পুড়ে পুড়ে মারবে। সে কারণে আমাদের মালিকপক্ষ যারা আছে তারা শ্রমের মর্যাদাটা বুঝুক, শ্রমিকের সম্মান প্রদর্শন করুক, তাহলে তার এই কি বলে, তার ব্যবসাটার উন্নতি হবে। খুব সুন্দর বলেছেন মোহতারাম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের বিষয়বস্তু ছিল শ্রম এবং শ্রমিকের মর্যাদা। একেবারে পরিষ্কার কথা হলো, শ্রমের ক্ষেত্রে যেরকম কোনো কাজকে আমরা ছোট মনে করতে পারবো না, আবার শ্রমিকের পারিশ্রমিকের ক্ষেত্রে কোনো ধরনের অবমূল্যায়ন, কোনো ধরনের অবহেলা করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দৃষ্টিভঙ্গি, আল্লাহর নবী যে নীতি দিয়েছেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও, এই নীতিটা আমাদের জীবনে বাস্তবায়ন হওয়া উচিত। এবং শ্রমিকের পক্ষ থেকে যে দায়িত্ব, সে দায়িত্ব আমানতের সাথে পালন করাই হচ্ছে মূল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে। দেখা হবে আগামী পর্বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।